আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার জন্য সাজিলাম হলো Redmi Note 10 এর ইমিডিয়েট বড় ভাই Redmi Note 11 এই মোবাইলটি সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। বাট ভিডিও শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, যেহেতু এই মোবাইলটিতে চাইনিজ রোম রয়েছে, সো গুগলের সার্ভিস ঠিকঠাক মতো এই মোবাইলে কাজ করবে কিনা সেই বিষয় নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সো পুরো ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখে দেন আপনার এই ফোনটা কেনার ডিসিশন নেবেন কি নেবেন না সেটা চিন্তা করতে পারেন। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই মোবাইলটির বক্স কন্টেন্টের কথা বলতে গেলে 33 ওয়াটের চার্জারের পাশাপাশি একটা ব্যাক কভার রয়েছে। এছাড়া তেমন স্পেশাল কিছু নেই, বাট স্টিল যদি আপনারা এই মোবাইলের আনবক্সিংটা দেখতে চান তাহলে অলরেডি আমাদের একটা ভিডিও রয়েছে Redmi Note 11 5G মোবাইলটির আনবক্সিং। আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে এই মোবাইলের একদম চুলচেরা আনবক্সিংটা দেখে নিতে পারবেন। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে মোবাইলটির রেয়ার প্যানেলটি হলো পলিকার্বনেটের তৈরি, যার উপর রয়েছে ম্যাট টেক্সচারের ফিনিশিং দেয়া। Redmi Note 10 এই মোবাইলটার ডিসপ্লেতে গরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকলেও Redmi Note 11 মোবাইলটির ডিসপ্লেতে কিন্তু কোনো ধরনের কোনো গরিলা গ্লাসের প্রোটেকশন নেই। সেই সাথে Redmi Note 11 এর বডি ফ্রেমটা অত্যন্ত নিম্নমানের প্লাস্টিক দ্বারা তৈরি করা হয়েছে। আপনি যদি একটু জোরে প্রেস করেন তাহলে হয়তো বেন্ড হয়ে ভেঙেও যেতে পারে। এছাড়াও মোবাইলটির রিয়ার প্যানেলে বিশাল এই ক্যামেরা হাউজে রয়েছে মাত্র দুটি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো মিল্কি ওয়ে ব্লু। এই মোবাইলটির কিন্তু আরও দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে। এই মোবাইলটাতে চাইনিজ রোম ইউজ করার কারণে মোবাইলটার ভিতরে আপনি অলরেডি অনেক চাইনিজ প্রি ইনস্টল করা অ্যাপস পেয়ে যাবেন। অবশ্য সেই অ্যাপসগুলো আপনি চাইলে ধরে ধরে ডিলিট করে দিতে পারবেন, বেশিরভাগই ডিলিট করা পসিবল। বাট যেটা হলো মেইন কথা, সেটা হলো এই ফোনটা আমি নভেম্বরের 16-17 তারিখ থেকে ইউজ করতেছি। তো তখন আমি গুগলের প্রায় সব অ্যাপস ইউজ করতে পারতাম। বাট এই ডিসেম্বর মাসে ফার্স্ট উইকে 1 তারিখ বা 2 তারিখের দিকে একটা আপডেট এসেছিল MIUI এর। সেই আপডেটটা করার পর থেকে গুগল প্লে স্টোর ওপেন করি, সেটা আর ওপেন হয় না। গুগল ক্রোম ওপেন করি, সেটাও আর ওপেন হয় না। ইভেন ফুডপান্ডা ওপেন করার পরও ফুডপান্ডা দেখাচ্ছে যে গুগল প্লে স্টোর সাপোর্ট করার না কারণে ফুডপান্ডাও কাজ করে না। ইভেন বিকাশ, নগদ এগুলো ওপেন করলে লং টাইম ধরে ওপেন হওয়া ট্রাই করে, বাট আলটিমেটলি আর কাজ করে না। সো যেটা বলতে হচ্ছে অনলি ইউটিউবটা আপাতত গুগলের সার্ভিস হিসাবে এই মোবাইলটিতে কাজ করে। তবে হতে পারে আগামীতে আবার আপডেট এসে গুগলের সব সার্ভিস আগে যেভাবে কাজ করতো, মানে এই আপডেট আসার আগে সেভাবে কাজ করবে। এই মোবাইলটার ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে মোবাইলের ডিসপ্লেটি হলো 6.6 ইঞ্চি সাইজের, থিকনেস হলো 8.75 মিলিমিটার এবং ওয়েট হলো 195 গ্রাম। ওভারঅল মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে ইউজ করাটা একটু টাফ হলেও যাদের হাত একটু বড় সাইজের তারা আবার কমফোর্টেবল ভাবেই ইউজ করতে পারবেন। মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ডে, যাতে দুটি সিম ইউজ করার পাশাপাশি মেমোরি কার্ড ইউজ করার অপশনও রয়েছে। মোবাইলের উপর অংশে রয়েছে স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আইআর ব্লাস্টার। মোবাইলের নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ স্মুথ অ্যান্ড ফাস্ট কাজ করছিল। ইভেন হাত যদি একটু ঘামানো বা ভিজাও থাকে তাও অনেক ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করে আনলক করে ফেলছিল এবং মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও বেশ ফাস্ট কাজ করছিল। মোবাইলটির আপার গ্রিলে এবং বটম গ্রিলে রয়েছে ডুয়েল স্টোরি স্পিকার। ওভারঅল স্পিকারের পারফরমেন্স কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমরা কিছুটা কম পেয়েছি, তবে ব্যাস এবং টিউনিং ওভারঅল বেশ ভালো ছিল এবং তার পাশাপাশি 100% ভলিউমও এই মোবাইলটির স্পিকার থেকে আমরা কোনো প্রকার ডিস্টরশন পাইনি সাউন্ডের। মোবাইলটিতে রয়েছে 6.6 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। ফুল HD+ রেজুলেশনের এই ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 2400x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 399 ppi এবং টাচ স্যাম্পলিং রেট হলো 240 হার্জ এবং এই মোবাইলটার ডিসপ্লেতে কিন্তু কোনো প্রকার গরিলা গ্লাসের প্রোটেকশন নেই। মোবাইলটি আউটডোরে অর্থাৎ সানলাইটের নিচে ইউজ করার সময় কিছুটা প্রবলেম হয়, কিছুটা আমরা আলোর ঘাটতি পেয়েছি। তার কারণ হলো এই মোবাইলটির পিক ব্রাইটনেস আমার যতদূর মনে হয় সম্ভবত 400 থেকে 500 নিটসের মতো হবে। ডিসপ্লের চারপাশে ভেজেল এরিয়াটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, তবে চিন এরিয়াটা আমার কাছে প্রাইস বিবেচনায় স্লাইটলি একটু মোটা মনে হয়েছে। সেই সাথে ডিসপ্লের উপরে সেন্টারে রয়েছে 5 হোল সেলফি ক্যামেরা। মোবাইলটিতে মাল্টিটাস্কিং করার সময় 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে ওভারঅল বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। র্যাম হ্যান্ডেলিংটা খুব সুন্দরভাবে করতে পারছিল, তার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ রান করে সোয়াপ করে ইজিলি ইউজ করা যাচ্ছিল। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ভাইন L1 সাপোর্ট। ওভারঅল এই মোবাইলটির ডিসপ্লে পারফরমেন্সের কথা বলতে গেলে 90 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে হেভি ইউজ করে যেমন স্মুথ লেগেছে, তার পাশাপাশি মাল্টিমিডিয়া কনজাম্পশন করেও ভালো লেগেছে। তবে আউটডোরে মোবাইলটি ইউজ করার সময় ব্রাইটনেসের একটু ঘাটতি পেয়েছি। এই মোবাইলটিতে রয়েছে 5G সাপোর্টেড ডুয়েল সিম কার্ডের অপশন। এর মধ্যে একটি সিম আপনি ডেডিকেটেড ভাবে ইউজ করতে পারবেন, বাট আরেকটা সিমের স্লটে হয় আপনাকে সিম ইউজ করতে হবে অথবা সিমের পরিবর্তে মেমোরি কার্ড ইউজ করতে হবে। এবং তার পাশাপাশি মোবাইলটিতে ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট
করে ব্লুটুথ 5.1 ভার্সনটি রয়েছে এই মোবাইলটিতে। তাছাড়া Redmi Note 11 5G এই মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসই রয়েছে। এই মোবাইলটির হার্ডওয়্যার কনফিগারেশন কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে Dimensity 810 প্রসেসর, এটি একটি 5G প্রসেসর এবং অক্টাকোর এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। অক্টাকোরের মধ্যে দুটি কোর হলো 2.4 GHz Cortex A76 মডেলের এবং বাকি 6টি কোর হলো 2 GHz Cortex A55 মডেলের। এছাড়া জিপিইউ হিসেবে রয়েছে Mali G57। মোবাইলটি দেশে মাত্র একটি ভেরিয়েন্টে আপাতত অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, সেটা হলো 6GB RAM 128GB স্টোরেজ, যার র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং তার পাশাপাশি বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটার আনঅফিশিয়াল প্রাইস হলো এখন আর কি বর্তমানে 19,000 টাকা থেকে 22,000 টাকার মধ্যে। বুঝতেই পারতেছেন যখন যতগুলো ফোন অ্যাভেলেবেল থাকে তখন ততটুকু প্রাইস কম বেশি থাকে। মোবাইলটির স্টোরেজ স্পিড চেক করতে যে রিড স্পিড পেয়েছি 654 MB/s, রাইট স্পিড পেয়েছি 567 MB/s, আন্তত স্কোর পেয়েছি 3,88,452, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 603, মাল্টি করে 1801। এই মোবাইলটার গেমিং সেকশনের কথা বলতে গেলে গুগলের প্লে স্টোর যেহেতু এভাবে সাপোর্ট করে না এই ফোনটাতে আপাতত, দ্যাটস ওয়াই আমরা তেমন একটা গেম খেলতে পারিনি, শুধু পাবজি এবং জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলেছি। এর মধ্যে গেমস খেলার সময় আমরা হাইয়েস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি। গেমটা লং টাইম খেলার ক্ষেত্রে আমরা কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, হালকা পাতলা ল্যাগিংও পেয়েছি, আর সেটা খুবই স্বাভাবিক যেহেতু এটা Dimensity 810 একটা প্রসেসর, সেমি মিড রেঞ্জের প্রসেসর, দ্যাটস ওয়াই ল্যাগিং বা ফ্রেম ড্রপ যতটুকু পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে লং টাইম গেম প্লের ক্ষেত্রে ঠিক আছে, তবে খুব একটা হিটিং হতে দেখিনি আমরা লং টাইম পাবজি গেমসটা খেলার সময়। আর জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলার সময় আমরা মোবাইলে থাকা ডিফল্ট গ্রাফিক্স সেটিংয়ে ওভারঅল মোটামুটি একটা পারফরমেন্স পেয়েছি। গেমটা যদি আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত খেলি সে পর্যন্ত ঠিক আছে, বাট 20 মিনিট ক্রস করে গেলে আস্তে আস্তে গেমটাতে ল্যাগিং এবং ফ্রেম ড্রপের পরিমাণ বাড়ছিল। তবে এই গেমটা খেলার সময় হালকা হিটিং হয়, এক্সট্রিম লেভেলের হিটিং হয় না। যখন ফোনটা হিট হয় তখন গেমের এই পারফরমেন্স অনেক ফল ডাউন করে। এই মোবাইলটার হিটিংয়ের কথা বলতে গেলে খুব বেশি একটা হিটিংয়ের আমরা দেখা পাইনি। নর্মালি Dimensity প্রসেসরে কিন্তু হিটিংটা আমরা পেয়ে থাকি, বাট এই ফোনটা দিয়ে আমরা লং টাইম পাবজি গেমস খেলার সময় হালকা পাতলা হিটিং হয়, ক্যামেরার এই পাশটাতে হিটিং হয়, বাট সেটা আবার কিছুক্ষণ সময় দিলে ঠান্ডা হয়ে যায়। সো ওভারঅল হিটিংয়ের যদি কথা বলতে চাই, হিটিংয়ের পারফরমেন্সের কথা যদি বলি তাহলে আমি বলবো যে এটা ঠিকঠাক আছে, খুব একটা হিটিং হয় না আলটিমেটলি। Redmi Note 11 Pro এই মোবাইলটি রেয়ার প্যানেলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের এবং যাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছিল স্যামসাং এর ISOCELL JN1 সেন্সরটি। তার পাশাপাশি আরেকটি যে ক্যামেরা রয়েছে সেটি হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের 119 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং এই ক্যামেরাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে Sony IMX এর 355 সেন্সরটি। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল এবং ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক কাজ করছিল। কালার টোনটা আমার কাছে যথেষ্ট ভাইব্রেন্ট লেগেছে। ইভেন জুম করে ছবি তোলার পরও ছবির ডিটেলস এবং কালার টোন ওভারঅল বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছিল। মোবাইলটি দিয়ে হাইস্ট 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। ভিডিও পারফরমেন্স আমার কাছে মোটামুটি লেগেছে, কোনো প্রকার জাইরো ইএস না থাকার কারণে ভিডিও শুট করার পর ভিডিও থেকে একটা শেকি ফিল পাওয়া যাচ্ছিল। সেই সাথে মোবাইলটিতে আরও রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি টাইম ল্যাপসে ভিডিও শুট করার অপশন। মোবাইলটির ফ্রন্ট ফেসে থাকা সেলফি ক্যামেরাটি হলো 16 মেগাপিক্সেল এবং যাতে সেন্সর হিসাবে ইউজ করা হয়েছে অমনিভিশনের OV16A10 সেন্সরটি। ওভারঅল আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি উঠে, যদিও ডাইনামিক রেঞ্জ মোটামুটি ধরে রাখতে পারে এবং কালার ডিটেলসও বেশ ঘাটতি ছিল, তবে ওভারঅল সোশ্যাল মিডিয়া রেডি ছবি ওঠার কারণে অনেকের কাছে এই মোবাইলের সেলফি ক্যামেরা পারফরমেন্স ভালো লাগবে। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু API সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। Redmi Note 11 এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে, তবে একবার চার্জ করার পর নির্দ্বিধায় আপনি একদিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পাবেন। যদি আপনি হালকা পাতলা ইউজ করেন তাহলে 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন। তার পাশাপাশি মোবাইলটি দিয়ে আমরা হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে প্রায় 5 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 11 ভার্সন এবং UI হিসেবে রয়েছে Xiaomi MIUI 12.5 ভার্সনটি। এবার আমরা জানি না এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি মোবাইলের কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটির নাম্বার 1 ল্যাকিং ছিল এই মোবাইলটাতে কোনো ওয়াটারপ্রুফ এবং ডাস্ট প্রুফের সার্টিফিকেশন নাই, যেটা থাকা খুবই উচিত ছিল। দেন সেকেন্ড যে বিষয়টা হলো এই মোবাইল ডিসপ্লেটি হলো IPS LCD প্যানেলের এবং তার পাশাপাশি মোবাইলের ডিসপ্লেতে নাই কোনো প্রকার গরিলা গ্লাসের প্রোটেকশন। দেন নাম্বার 3 এই মোবাইলের রেয়ার প্যানেলে এত বড় একটা ক্যামেরা হাউস বাট রয়েছে মাত্র 2টা ক্যামেরা, একটা মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, একটা হলো আলট্রা ওয়াইড ক্যামেরা। অ্যাটলিস্ট একটা ম্যাক্রো সেন্সর ক্যামেরা অথবা একটা ভালো মানের
বা 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা দেওয়া উচিত ছিল এই মোবাইলটার ক্যামেরা প্যানেলে। দেন ফোর্থ, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এই মোবাইলে গুগল সার্ভিস ওভারঅল খুব একটা ভালোভাবে কাজ করে না। যদিও আগে কাজ করতো, লাস্ট একটা আপডেটের পর গুগলে শুধু ইউটিউবটা কাজ করে, অন্য কোনো কিছু আর ওইভাবে কাজ করে না। ওপেন করলে সেটা ক্লোজ হয়ে যায়, সেটা গুগল ক্রোমও ওপেন করলে ক্লোজ হয়, গুগল প্লে স্টোর ওপেন করলেও ক্লোজ হয়, এবং তার পাশাপাশি ফুডপান্ডা, নগদ, বিকাশ এগুলো ওইভাবে খুব একটা কাজ করে না, যেহেতু গুগল প্লে স্টোরটাই ঠিকঠাক মতো কাজ করে না এই নতুন আপডেট আসার পর। তবে হতে পারে আগামীতে আপডেট আসার পর সেটা ঠিকঠাক হয়ে যেতে পারে। এবং সর্বশেষ, এই মোবাইলটার প্রাইস 19,000 টাকা থেকে 21,500 টাকা, অবশ্যই ওভার প্রাইস একটা ফোন। এই ফোনটার প্রাইস হওয়া উচিত ছিল 16 থেকে 17,000 টাকা। দেন ওভারঅল আমি বলতাম যে এটা একটা গুড ডিল। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটাতে 5G সাপোর্ট রয়েছে এবং 5G 13টা ব্যান্ড রয়েছে। দ্যাট মিনস বেশ ভালো আপনি 5G নেটওয়ার্ক পাবেন। যদিও বাংলাদেশে বেশিরভাগ জায়গায় এখনও 5G আসে নেই, কয়েকদিন হয়েছে টেলিটক 6-7টা জায়গায় 5G টেস্ট করতেছে। আগামীতে যখন 5G সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে তখন হতে পারে 5G ইউজ করতে পারবেন এই ফোনটাতে বেশ কমফোর্টেবলভাবে, যেহেতু 13টা ব্যান্ড রয়েছে। দেন সেকেন্ড যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে ভালো লেগেছে সেটা হলো এই ফোনটা IPS LCD প্যানেল হলো 90 Hz রিফ্রেশ রেট থাকার কারণে এবং 240 Hz টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আমরা মাল্টিমিডিয়া কনজামশন বা ডিসপ্লেতে টুকটাক ইউজ করে, লেখালেখি করে, ইভেন মেসেজ টেসেজ লিখে, মানে যেটা হলো এক কথায় মাল্টিটাস্কিং লেভেলের কাজ করে বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি মোবাইলটার স্টেরিও স্পিকারের সাউন্ডের পারফরমেন্সও বেশ ভালো লেগেছে, যদিও লাউডনেস কিছুটা কম, বাট ওভারঅল সাউন্ড পারফরমেন্স যথেষ্ট ভালো। এবং গেমিংয়ের কথা বলতে গেলে, যেহেতু এটা একটা চাইনিজ রোম, শুধু পাবজি এবং জেনশিন ইম্প্যাক্ট গেমটা আমরা ডাউনলোড করে ইনস্টল করে খেলতে পেরেছি। কল অফ ডিউটি বলেন বা অ্যাশফান 9 বলেন বা ফ্রি ফায়ার বলেন, আমরা আসলে সত্যি কথা বলতে ডাউনলোড করতে পারিনি, বা করলেও সেটা এই মোবাইলে এই মুহূর্তে সাপোর্ট করতেছে না বিকজ অফ চাইনিজ রোমের কারণে। হতে পারে MIUI নেক্সট কোনো একটা আপডেট আসলে তখন আমরা সেই গেমগুলোই ফোনে খেলতে পারবো। বাট ওই দুইটা গেম খেলে, জেনশিন ইম্প্যাক্ট বলেন, পাবজি বলেন, আমার কাছে বেশি স্মুথ মনে হয়েছে। গ্রাফিক সেটিং অর্থাৎ ডিফল্ট গ্রাফিক যতটুকু পর্যন্ত সাপোর্ট করে সেই সেটিংয়ে খেলে আমার কাছে অলমোস্ট কিছুটা তো ল্যাগিং পাবোই, যেহেতু এটা মাত্র ডাইমেনসিটি 810 প্রসেসর, বাট আমি বলবো যে আপ টু দ্য মার্ক পারফরমেন্স পেয়েছি। এই মোবাইলটার মেইন ক্যামেরার পারফরমেন্স, স্পেশালি সানলাইট কন্ডিশনে আউটডোরের ছবি তুললে জাস্ট অসম, আপনার কাছে অনেক ভালো লাগবে। তার পাশাপাশি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পারফরমেন্সও কিন্তু অনেক ভালো, যদিও ভিডিও পারফরমেন্স খুব একটা ভালো না, একটু শেকি ফিল পাওয়া যায়, কারণ কোনো প্রকার জাইরো EIS নাই, দ্যাটস ওয়াই একটু বেশি শেকি ফিল পাওয়া যায়। বাট আমি বলবো যে ক্যামেরার পারফরমেন্স ওভারঅল ঠিক আছে। বাট প্রাইসের কথা আমি আবারও বলতেছি, এই প্রাইস বিবেচনায় আসলেই ক্যামেরাটা মোটামুটি হয়ে গেছে। ফোন হিসাবে ক্যামেরা ঠিক আছে, বাট প্রাইস হিসাবে ক্যামেরা মোটামুটি, এই আর কি। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হলো মোবাইলটাতে যেহেতু এটা চাইনিজ রোম, দ্যাটস ওয়াই আপনার অনেক চাইনিজ অ্যাপস ইনস্টল করা থাকে। বাট তার মানে এই না যে আপনি প্রচুর চাইনিজ অ্যাপস, চাইনিজ অ্যাডস বা কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আপনি পাবেন। মোটামুটি ক্লিন পারফরমেন্সই পেয়েছি এই মোবাইলটার UI থেকে। দেন সব কথা শেষ কথা, এই মোবাইলটা কিনবেন কি কিনবেন না, খুব টাফ এই প্রশ্নের অ্যান্সার দেওয়া, যেহেতু এই মুহূর্তে এই মোবাইলটা যে চাইনিজ রোমটা রয়েছে এতে গুগলের সব সার্ভিস কাজ করে না। বাট এটা কিন্তু আগে কাজ করতো, আগের আপডেটে আমরা ইউজ করেছি, বাট কেন জানি এখন কাজ করতেছে না। হতে পারে আগামী আপডেটে সেটা ইউজ করা পসিবল। প্লাস অনেকেই আছে যারা গ্লোবাল রোম ইনস্টল করতে পারেন ফোনে, সো তারা চাইলে এই ফোনটা নিতে পারেন, নিয়ে গ্লোবাল রোম ইনস্টল করে ইউজ করতে পারবেন। আরেকটা বিষয় হলো এই ফোনের ক্যামেরাতে যে ফিল্টারটা ইউজ করা হয়েছে, চাইনিজ ফোনগুলোতে আসলে একটু ডিফারেন্ট টাইপের ফিল্টার ইউজ করে, যেগুলো আমাদের গ্লোবাল ভার্সন বা ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেসব ফোনগুলো বাংলাদেশে Xiaomi নিয়ে আসে সেম ফিল্টার কিন্তু থাকে না। সো তাদের কাছে আবার দেখা যাবে যে স্পেশালি অনেকের কাছে আছে যে এই ক্যামেরার যে ফিল্টারটা আছে অনেক ভালো মনে হবে নর্মালি যখন এটা গ্লোবাল ভার্সন বা ইন্ডিয়ান ভার্সন হিসাবে আমাদের দেশে আসবে সেই সব ফোনগুলো থেকে। সো ডিসিশনটা আপনাদের উপর ছেড়ে দিলাম, বাট একটা কথাই বলবো, এই ফোনটার প্রাইস অবশ্যই 19,000 টাকা থেকে 21-22 হাজার টাকা প্রাইসের ফোন না, এটা 17-18 হাজার টাকা হলে একদম বেস্ট একটা ডিল হয়। এর উপরে গেলে প্রাইস যদি এখন বেশি থাকে আপনারা ওয়েট করুন, ওয়েট করে দেন একটা ডিসিশন নিতে পারবেন এই ফোনটা কিনবেন কিনা। বাট আমি আবার একটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু চাইনিজ রোম, এটা মাথায় রেখে দেন ডিসিশন নেবেন, অর্থাৎ যেটা করার মন চায় সেটা করতে পারেন। সো আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো Redmi Note 11 5G মোবাইলটি আপনাদের কাছে, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।